আমাদের এই সমাজকে ভাঙলো কারা? যারা এই সমাজ ভেঙেছে তারা কি নতুন করে গড়তে পারবে? পারবে না, আদৌ সম্ভব নয়। রাজনীতি দলের কথা বাদ দিয়ে নিজে মেধাবী হন, পড়াশোনা ভালো করেন, আপনার সন্তানকে সুশিক্ষিত করেন। খেলাধুলায় কিন্তু কয়েকটি মেডেল চ্যাম্পিয়ন পাওয়া যায়, ওটা টাকা দিয়ে কিনেও কিন্তু ঘরে সাজানো যায়। কিন্তু পড়াশোনার টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। ছাত্র জীবনের সময় যদি একবার চলে যায়, ওই সময় কি কামব্যাকে এগিয়ে আসবে না। আমার বড় ভাই আল্লেখ হোসেন জোরগাছা গ্রামের অধিবাসী। আপনারা জানেন ইনহ্যাবিটেন্টস অব জোরগাছা আইডিয়াল ভিলেজ, এটা পাবনা জেলার একটি সুনামধন্য গ্রাম। সাথিয়া উপজেলার মধ্যে জোরগাছা একটা স্ট্যান্ডার্ডফুল জায়গা। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আমাদের জোরগাছাতে ডিগ্রি কলেজ রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কয়েকটি ব্যাংক রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের এখন কার্যক্রম ভালো চলছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের কার্যক্রম ভালো চলছে। মাতপুর যে ওই যে সোনালী ব্যাংক জোরগাছা শাখা, আমরা জোরগাছাতে পিছিয়ে আছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ডিয়ার অডিয়েন্স গাইজ, আপনাদের আনন্দের সাথে বলতে হয় নারিয়াগুদাই, ভায়নাপাড়া, গণেশপুর, উত্তর হাটবাড়িয়া, পিয়াদা, প্রত্যেকটা এলাকার মানুষ, নন্দনপুর, কান্দাপাড়া, জোরগাছা, সন্দাহ, রাঙ্গামাটি, আমাদের সবচেয়ে সুবিধা সেবাদায়ক একটি পেলে জোরগাছা একটা সোনালী ব্যাংক ছিল, এখনো থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু সোনালী ব্যাংকের নাম কি উঠবে? না, শাখা কখনো উঠবে না। আলেক ভাই, আপনি কি চান না জোরগাছাতে আবার সোনালী ব্যাংক আসুক? সোনালী ব্যাংক আসলে আমাদের এই এলাকায় আলহামরা কাউন্টার হয়েছে কিনা জাহিদুল ভাই? হয়েছে, আলহামরা কাউন্টার হয়েছে। এই রাস্তা 4 লেন হবে, জানেন? বেড়া থেকে মাতপুর পর্যন্ত রাস্তা কয় লেন হবে? 4 লেন। অর্থাৎ আমরা অতি শীঘ্র আমাদের জোরগাছার মানুষের উন্নয়নের জন্য নয়, আশেপাশে যতগুলো দারামুদা, চুলকাটি, গণেশপুর, ভায়নাপাড়া, সুন্দরকান্দি, সন্দাও, পিয়াদা, শঙ্করপাশা, খয়েরবাড়িয়া, কান্দাপাড়া, সরব তেতুলিয়া, এইসব এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা সেই জোরগাছা শাখার সোনালী ব্যাংক পুনরায় আবার আমরা চাই। আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম আল্লেখ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। আল্লাহর রহমতে। আপনার কয় সন্তান? 1 ছেলে 2 মেয়ে। ধন্যবাদ। আর একটা মেয়ে হলে আমি আরো খুশি হতাম। ধন্যবাদ। আল্লাহ পাকের সেই মেহেরবানিতে আপনার পরিবার পরিজন নিয়ে আপনার জন্য সুখে দিন কাটাতে পারেন। 5 ওয়াক্ত নামাজকে কখনো তরক করবেন না। আমরা জানি আজকের এই মহতী অনুষ্ঠানে সবাইকে সুন্দরভাবে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফ্যান্টাস্টিক কমেন্টেটর ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহতাব। আল্লাহ হাফেজ।